আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, তোমরা যে এই বই নিয়ে এসেছো, এই বইগুলো কেমন দেখতে বলো তো? হ্যাঁ, আয়তক্ষেত্রের মতো দেখতে। তাহলে আমি দেখো এই যে এটা আঁকছি, হ্যাঁ, এইটা কিসের মতো দেখতে বলো তো তোমরা? হ্যাঁ, এটা আয়তক্ষেত্রের মতো দেখতে। এইবার তোমরা সবাই বলো, এই যে আয়তক্ষেত্রের ভেতরে এই যে জমির পরিমাণ, সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, এটাকে আমরা বলবো ক্ষেত্রফল। এটাকে আমরা বলবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা কি করে বের করি তোমরা সবাই বলো তো? হ্যাঁ, ক্ষেত্রফল আমরা বের করব দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে ধরো এটার মাপ হচ্ছে 5 মিটার, ঠিক আছে, আর এইটার মাপ হচ্ছে 3 মিটার। তাহলে কত হচ্ছে ক্ষেত্রফল? রাঙা তুমি বলো। হ্যাঁ, 5 গুণিত 3 সমান 15 বর্গ মিটার। এটা তো আমরা সবাই জানি, তাই তো? এইবার আমি যদি তোমাদেরকে বলে দিই ক্ষেত্রফল হচ্ছে 15 বর্গ মিটার এবং এর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, ঠিক আছে, প্রস্থটা আমি তোমাদেরকে বললাম না, তাহলে কি তোমরা প্রস্থটার মান বের করতে পারবে? কোনো চিন্তা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। আজকে আমরা এটাই শিখবো, ঠিক আছে? তাহলে একটা সহজ সূত্র আছে, যেমন তোমরা সূত্র ধরে ক্ষেত্রফল বের করলে তেমনই একটা ছোট্ট সূত্র আছে। সেই সূত্র ধরে যদি আমরা শিখি তাহলেই আমরা পারবো। সেটা হচ্ছে যে ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে আমরা পেয়ে যাব প্রস্থ। বুঝতে পেরেছো? তাহলে ক্ষেত্রফল এখানে কত আছে? ক্ষেত্রফল এখানে আমাদের আছে 15। 15কে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। দৈর্ঘ্য কত আছে? 5 মিটার। তাহলে প্রস্থ কত তোমরা বলো? রিমি তুমি বলো। হ্যাঁ, 3। তাহলে প্রস্থ কত বেরিয়ে গেল? 3 মিটার। ঠিক এরকম ভাবেই আমরা যদি এই দৈর্ঘ্যটাকে বের করতে যাই, তখন আমরা কি করব? আমরা দৈর্ঘ্যটা মুছে দিলাম। যদি আমরা দৈর্ঘ্যটা বের করতে চাই, তাহলে তোমরা কেউ বলো তো কি হবে? হ্যাঁ, ঠিক বলছো, এই ক্ষেত্রফল 15কে আমরা এই প্রস্থটা দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে 5 মিটার দৈর্ঘ্য বেরিয়ে গেল, ঠিক আছে? তোমরা সবাই বুঝতে পারছো তো? তাহলে আজকে আমাদের এটাই পাঠ, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে দেখি তো তোমরা কেমন বুঝতে পেরেছো। এই দেখো, আমরা আরেকটা আয়তক্ষেত্র আঁকলাম। এইবার ধরো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 48 বর্গ মিটার, আর এর দৈর্ঘ্যটা হচ্ছে 8 মিটার, ঠিক আছে? এইবার রিমি তুমি বলো তো এটার প্রস্থটা কত হবে, দেখি কেমন পারো। হ্যাঁ, ঠিক বলেছো, এই 48কে আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 6। হ্যাঁ, তাহলে এটার কত বেরিয়ে গেল প্রস্থ? 6 মিটার, ঠিক আছে? সেরকমভাবেই কেউ বলো যে ধরো আমি এবার দৈর্ঘ্যটা মুছে দিলাম, ঠিক আছে? জয়িতা, এবার তুমি বলো, এবার ক্ষেত্রফল থাকলো, প্রস্থ থাকলো, তাহলে দৈর্ঘ্য কি করে বের করব? হ্যাঁ, দৈর্ঘ্য আমরা এই 48টাকে এই প্রস্থ দিয়ে ভাগ করব, তাহলে কত হয়? 8। তাহলে দৈর্ঘ্য কত বেরিয়ে গেল? 8 মিটার। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পেরেছো তো? কারো কোনো অসুবিধা নেই? আচ্ছা, এবার তোমরা সবাই চুপটি করে বসো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।